১৬ বছর পর স্বপ্নের বিশ্বকাপ। জাভি ইনিয়েস্তাদের সেই বিধ্বংসী দলের পর গত ৩ আসরে পার করতে পারেনি শেষ ১৬র গণ্ডি। অনেকটা লম্বা পথ পাড়ি দেওয়ার পর স্পেন জার্সিতে যোগ হলো দ্বিতীয় তারকা। তবে ওয়ার্ল্ড কাপ শিরোপা জয়ের পরও মার্ক কুকুরেয়ার উপর পড়ে গেল এক্সট্রা প্রেসার। ফাইনালের এক সপ্তাহ আগে কুকুরেয়া জানিয়েছিলেন স্বপ্নের বিশ্বকাপ ট্রফি হাতে তুলতে পারলে জাতীয় দল থেকে অবসর তো নিবেনই, এমনকি শরীরে ট্যাটু আঁকাবেন কোচ দে লা ফুয়েন্তের। শর্ত এবার ঠিকই পূরণ হয়েছে, তাই এবার কথা রাখার পালা এই স্প্যানিশ ডিফেন্ডারের। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এই প্রসঙ্গ উঠতেই অট্টহাসিতে মেতে ওঠেন স্প্যানিশ মাস্টার মাইন্ড দে লা ফুয়েন্তে। ৬৫ বছর বয়সী এই কোচ আস্থা রেখেছেন নিজ ছাত্রের প্রতি। শিষ্যদের প্রতি ভরসা থেকে তিনি জানিয়েছেন ম্যাচ জেতার ব্যাপারে আগে থেকে তিনি আত্মবিশ্বাসী ছিলেন। কুকুরেয়া চ্যালেঞ্জটি নিয়ে ভুল করলেও ফুয়েন্তের বিশ্বাস ওয়াদা যথাযথভাবে পালন করবেন এই রিয়াল ডিফেন্ডার। শরীরের কোথায় ট্যাটু করতে হবে এই প্রশ্নে লা রোহা কোচ দিয়েছেন অস্পষ্ট আভাস। তিনি বলেন বডির এমন এক জায়গাতে করা উচিত যেটি দৃশ্যমান থাকবে না। তবে কুকুরেয়া জানিয়েছিলেন হাতের বাইসেপসে করাতে পারেন সেই আলোচিত ট্যাটু। কুকুরেয়ার সেই বোল্ড স্টেটমেন্টে হইচই পড়েছিল সোশ্যাল প্ল্যাটফর্ম। ২৭ বছর বয়সী এই স্প্যানিশ তারকা বলেছিলেন ইউরো ও বিশ্বকাপ জয়ের পর আর কিছুই পাওয়ার থাকবে না। সেই টার্গেট মিরাকুলাসলি মিলে যাওয়ার পর এখন তার সামনে কঠিন চ্যালেঞ্জ। এবার দেখার পালা রিয়াল এই ডিফেন্ডার কি ওয়াদা ধরে রাখেন নাকি ভেঙে ফেলেন। সৈয়দ রেজান রহমান, ৭১।